নাগিন নাগিন আমার নাগিন আমাকে ডাকছে। যৌবনাবর্তী হয়ে গেছে আমার নাগিন, নিশ্চয়ই বিরহ যন্ত্রণা কাতর হয়ে উঠেছে আমারই মতো। নাগিন। ভাইজান, হ্যাঁ কোথায় যাচ্ছে এই দুপুরে? যাচ্ছি, এই একটু কাজ আছে চুমকি, তুই ঘরে থাক, আমি আসছি। আচ্ছা। কি রে চুমকি, কোথায় গেল রাজা? কি জানি, কিছুই বললো না। আজকাল ভাইজান যেন কেমন হয়ে গেছে। ভাইজানের কি হয়েছে দাদু? কি করে বলবো রে, ও যে কে তাই আজ পর্যন্ত জানতে পারলাম না। হয়তো সেই ছোটবেলার হারানো সাথীর কথা মনে পড়ে যায়, তাই তার খোঁজে ছুটে বেরিয়ে যায়। ছোটবেলার সাথীকে খুঁজে সোনার যৌবন নষ্ট করিস না রে রানী, এই তো বয়স। মনের মতো একজন নতুন সাথী খুঁজে নিয়ে জীবনটা মজায় কাটিয়ে দে। কারা তোমরা? নতুন সাথী। নরম শরীর নিয়ে সাথী খুঁজতে তোমাদের কষ্ট হবে, তাই গরম করতে আমরাই চলে এলাম। সরে যাও। হ্যাঁ, কোথায় যাবে? এই জঙ্গলে নতুন ফুলের বাগান বসে, এই খবর পেয়ে সে কত দূর থেকে এলাম। মধু না দিয়ে চলে যাবে? এই মধু তোর জন্য বিষ হয়ে যাবে। আগে তো সুর ঢুকিয়ে দেখি মধু না বিষ। এই চালা যা। তুই তাহলে ছাড়বি না? আয় তাহলে। আয়। ওস্তাদকে সাপে কেটেছে, ওস্তাদকে নিয়ে চল। উঠা। কি হয়েছে রানী, কি হয়েছে? শয়তানটাকে সাপে কেটেছে। চল চল চল। মেয়েটি যে নাগিন তা তো আমি দেখিয়ে ফেলেছি। আজ না হয় সাপের জন্য তুই বেঁচে গেলি, আমরাও বেঁচে গেলাম, কিন্তু রোজ রোজ তো সাপ আসবে না, তাই বলি এসব দিকে না আসাই ভালো। তোর আসবে কিনা জানি না, কিন্তু আমাকে তো আসতেই হবে। এতদিনে তাহলে নিজের মনে মানুষ খুঁজে পেলি? ওকে দেখে আমার এমন লাগছে কেন? এত সুন্দর, এত রূপবতী। না না, এসব আমি কি ভাবছি? কোন মনুষ্য কন্যা তো আমার জন্য নয়, আমাকে আমার নাগিনকে খুঁজে কিন্তু নাগ তার নাগিনকে চিনতে পারেনি, নাগিনও চিনতে পারেনি তার নাগকে। এই তো চাই বছরের পর বছর সাথী হারা একা যন্ত্রণায় ছটফট করছি। এবার নাগকে ভুলিয়ে এই পৃথিবীতে আমি রেখে দেব। ওকে নিয়ে আমার জ্বালা জুড়াবো। নাগিন ওকে চেনার আগেই আমি ওকে আমার যৌবনের আগুনে বন্দি করব। সর্বনাশ,
একে তো দংশন করেছে নাগিন। নাগিন? হ্যাঁ, নাগিন। ওকে ভালো করার সাধ্য এই পৃথিবীতে কারো নেই। নিয়ে যাও ওকে। নাগিন, নাগিন তাহলে এই এলাকাতেই আছে। তাহলে নাগও নিশ্চয়ই এই এলাকাতেই আছে। নাগকে ধরে নাগমণি হাসিল করতে হবে, খুঁজে বের করতে হবে কোথায় আছে নাগ, কোথায় আছে নাগিন। তুই কি কিছুতেই আমার কথা শুনবি না রানী? আমি কত বলি আমার সঙ্গে ছাড়া ওসব বনে জঙ্গলে ঘুরবি না, কেন শুনিস না আমার কথা? একদিন যা শুনতো এখন তো তাও শুনবে না। মানে? মানেটা ওকেই জিজ্ঞেস করো না মাসুদ ভাই। দেখছেন না নতুন রং ধরেছে। এই যা এখান থেকে। ব্যাপার কি রে? কিচ্ছু না, তুইও যেমন। ওদের ওসব ফাজলামো কথা কেউ শোনে? তা না হয় শুনলাম না, কিন্তু তুই কি আমার মনের কথা শুনবি না কোনোদিন? বুঝবি না? দেখ, আমার যা বলার তা সময় হলে তোকে বুঝিয়ে বলবো, এখন না। মাসুদ, ওরা সাথে ছেড়ে দে বাবা। মা, তুই আর তোর বাবা মিলে ওকে কুড়িয়ে এনেছিলি। তোর বাবা তো তোর সংসার দেখে যেতে পারলো না, আমারও কি সেই দশা হবে বাবা? তার চেয়ে তুই মন ঠিক কর, আমি তোর জন্য অন্য মেয়ে দেখি। না মা, ওর কাছ থেকে জবাব না পাওয়া পর্যন্ত আমি অন্য কিছু ভাবতে পারবো না। ওর মনের কথা আমাকে জানতেই হবে। জান তুই মানে জান, সব কথা ফক ফকা করে জান। আমার নাম দিলু গোয়েন্দা, বুঝলেন? শোনেন, আমার বন্ধু আক্কেল আলী আসলে ব্যাখ্যে হ্যার বউ বাপের বাড়ি তাইয়া কাল লোকে কি লটর পটর করে এইটা ধরনের লেগে আমি আইছি। মানে বন্ধু আমার পাঠাইছে, কিন্তু বন্ধুর বউয়ের বাপের বাড়িটা কোন দিকে? এদিকে তো সন্দেহ আইতেছে, কার কাছে জিগাই? পাইছি, ওয়েট ওয়েট। এই যে ভাই, এইখানে কি করেন? গত 25 বছর ধইরা সন্ধ্যার আগে এনে এক কামি করি, আর নতুন আর কি করু? কামটা বুঝি খুব কষ্টে? না হওয়া পর্যন্ত কষ্ট তো বটেই, হয়ে গেলে বড় আনন্দ। আমি আবার কেউ কষ্ট সহ্য করতে পারি না। আমি একটু মুখটা ঘুরায় বসি। আচ্ছা, আচ্ছা ভাইজান, আমি জিগাইতাছি আক্কেল আলীর বউয়ের বাপের বাড়িটা কোন দিকে? কোন আক্কেল আলী? আর আমার দোস্ত। তাইলে তো তোমারই জানা উচিত। আমি কি এলাকার মানুষ নাকি যে জানবো? ও, তার বাপের নাম কি? কাজ আক্কেল আলীর বউয়ের। ওই মিয়া, তোমার বাড়ি হেনে না আমার বাড়ি হেনে? তাইলে বউয়ের বাপের নাম আমি জানো না তুমি জানবা? আরে বউটাকে সেইটা না জানলে বাপের নাম কমু কেমনে? দেখছে কেমন পেঁচাইলে মানুষ। আরে আমার গ্রামের আমি কুত্তার পরিচয়টা শুদ্ধ করতে পারি, আর উনি আক্কেলের বউ উনার বাপের নাম কিছু কইতে পারে না, আসলে কইতে চায় না। এইসব মানুষের গাড়ে একটা কিল দিলে সব কিছু বাইরে রাখেন। বড়ই শান্তি, শান্তি। বড় উপকার করছো। এইবার ওইটা একটু আগায়া দাও। কি আগে? আমি বসে আছি তো, উঠতে পারতাছি না। এটা কি? বদনা। ওরে কবির, তুই এনে বইয়া পুরান কাম সারতাছ আর আমার কাজ বদনা আগায় দিতে আমার মেথর পাইছ? না নিয়ে ভাই, আপনি ভদ্রলোক, আপনি যে উপকার করছেন এইটা দরকার। তোর 25 বছর আগুইয়া তুই এনে থাক, আমি যাই। এই শোনেন, এই লয়ে দেন, এখানে কোনো পুকুর নাই। আরে বাসা গেলে বউ গন্ধ পাইলে আবার পিতাই বউ। এ ভাই, কি হলো? পারলাম না মহাবশীকরণ বিন বানাতে, আমি পারলাম না। তোমার চাচা তো বলেই গেছে ওই বিন সে ছাড়া কেউ বানাতে পারবে না। তুমি শুধু শুধু নিজের সর্বনাশ ডেকে এনো না। চুপ! আমার কোনো সর্বনাশ করবে না।
মহাবশীকরণ বিন আমি বানাতে না পারলেও এমন সময় আসবে যখন ওই বাতিল সর্দারের মহাবশীকরণ বিন আমাকে দিতে বাধ্য হবে। নাগ নাগিনকে বন্দী করার শক্তি তো আমার আছেই। বিহংনলা, অচঞ্চলা, সর্বসর্বাভূতি, চরম ভয়ঙ্কর। এই শক্তিকে ভেদ করে কোথায় যাবে নাগ, কোথায় যাবে নাগিন?